এইচএসসি 2024 তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বইয়ের 6টা অধ্যায় থাকে। তোমাদের 6টা অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব কোন অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন অধ্যায় কতটুকু পড়তে হবে পাস মার্কের জন্য। তো এমসিকিউ এ তোমাদের পাস মার্ক কত, সিকিউ এ পাস মার্ক কত, বিস্তারিত নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। এই যে অধ্যায়টা, এটা কিন্তু একটা স্টার মার্ক রাখছি। তো এটার গুরুত্ব হলো একটা স্টার মার্ক রাখছি, তার মানে তোমরা বুঝে নিবা। এখানে দেখো 3টা স্টার মার্ক, এখানে 5টা স্টার মার্ক। তো দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এটা কিন্তু এক অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়টা একটু গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য। তো দ্বিতীয় অধ্যায়টা তোমরা 3টা স্টার মার্ক এটা পড়বা। এরপরে 2টা সৃজনশীল এসে থাকে, সেই অধ্যায়টার নাম হলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এই জন্য এটা রাখছি 5টা স্টার মার্ক। তৃতীয় অধ্যায়টা তোমরা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এই অধ্যায়টা ভালো করে পড়বা, কেননা এটা থেকে 2টা সৃজনশীল এসে থাকে। এরপরে চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML, এটা 3টা স্টার মার্ক, একটা সৃজনশীল এসে থাকে। তো তোমরা এটাও মনোযোগ সহকারে পড়বা। এরপরে প্রোগ্রামিং, তো প্রোগ্রামিংটা মাঝে মধ্যে 2টাও আসতে পারে, কিন্তু একটা আসবেই, ঠিক আছে? তো একটা আসবেই, যেহেতু এই প্রোগ্রামিংয়ের ভাষা 3টা স্টার মার্ক রাখা হয়েছে, এটাও তোমরা মনোযোগ সহকারে পড়বা। এরপরে 6 নম্বর অধ্যায় হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটাও তোমরা মনোযোগ সহকারে পড়বা, এটা 3টা স্টার মার্ক রাখা হয়েছে। ষষ্ঠ অধ্যায়, এরপরে এ প্লাস পাওয়ার জন্য তোমরা জাস্ট দ্বিতীয় অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত সৃজনশীলের জন্য পড়বা, হ্যাঁ। আর এমসিকিউ এর জন্য তোমাদেরকে পড়তে হবে প্রত্যেকটা অধ্যায়, যেহেতু 6টা অধ্যায় 25টা এমসিকিউ থাকে, তাহলে ভাগ করলে কয়টা করে পারে? 5 5 25, 5 6 30, তার মানে প্রতিটা অধ্যায় থেকে ধরো 5টা, অনুমানিক 5টা এমসিকিউ আসবে। এই ভেবে তুমি এমসিকিউ এর প্রস্তুতি নিবা। আর বিগত সালের যত এমসিকিউ আছে, সবগুলা সিকিউ আছে, সবগুলা ভালো করে করতে হবে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের। এর পরবর্তীতে আমরা দেখি এমসিকিউ পাস মার্ক কত। 25টা এমসিকিউ আসবে, এর মধ্যে পাস মার্ক হলো 8 মার্ক, এবং সিকিউ 50 মার্কের থাকবে, এর মধ্যে পাস মার্ক হলো 17 মার্ক। তো টোটাল মার্ক থাকবে 75 মার্কের। এই পরীক্ষাটা হবে 75-এর মধ্যে তোমাকে পাস মার্ক হলো 17 এবং 8, টোটাল 25 মার্ক তোমাকে পেতে হবে এই আইসিটি বই থেকে। তো আইসিটি বইয়ের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এর পরের অধ্যায়ে, যেমন কমিউনিকেশন সিস্টেম, এরপর সংখ্যা পদ্ধতির রূপান্তর, এগুলো সব কি করব, আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তোমরা এইভাবে সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।